আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন আমি একটা মজার তরকারি রান্না করব। আজ আমি আলুটাকে ভাজি করে নিচ্ছি। আলুটা ভাজির জন্য আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুটাকে ভাজি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো আমি ভালো করে ভাজি করে নেব। একটা মজার তরকারি হবে বেগুন দিয়ে আর মাছ দিয়ে। এভাবে আপনারা বেগুন আর মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে খেতে। এখন আমি সেই একই কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ছেড়ে দিলাম সেই ভাজি করে রাখা বেগুনগুলো আর আলুগুলো দিয়ে আমি 1-2 মিনিট কষিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে আগের থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দেব। দেখুন আমি পানি দিয়ে দিয়েছি। একটুখানি পানি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ফিরে আর একটুখানি কষিয়ে নেওয়ার জন্য। দেখুন আমার কষানোটা হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন বলক চলে আসছে পানিতে, নেড়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম মাছ। এটা হচ্ছে মিনার কাপ মাছ, আমি আগের থেকে ভাজি করে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব, বেশি ঝোল রাখবো না। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।